হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আঙুরের চাটনি। বাজারে তো এখন অনেক আঙুর পাওয়া যাচ্ছে শীতের শেষের দিকে, তাই আমি আজকে আঙুরের চাটনি বানিয়ে নিচ্ছি। আমি প্রায় 200 মতো আঙুর নিয়েছি। এখানে দেখুন, আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। তারপর মাঝখান দিয়ে ওগুলোকে দুটো ফালি করে নিতে হবে আর কি। ছোট ছোট দেখুন, ছোট বড় সব তো মেশানো আছে। দেখুন কিভাবে আমি চাকুর সাহায্যে দুটো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। হয়ে গেল আমার। এদিকে আমি প্যানে 2 কাপ জল বসিয়ে দিয়েছি। এবার জলটা যেই ফুটে উঠবে আঙুরগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আঙুরগুলো আমি দিয়ে দিলাম। এবার আপনারা জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কতটা পাতলা রাখবেন কতটা ঘনত্ব। আঙুরের চাটনি তো একটু পাতলা না করাই ভালো, একটু ঘন ঘন হবে, খেতে খুবই টেস্ট হয়। এবার ওটা ফুটে উঠেছে, আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ওটা তাড়াতাড়ি সেদ্ধটা হবে। দেখুন ফুটে যাচ্ছে, ওটা সেদ্ধ আপনারা দেখতেও পাবেন একটুখানি। নিয়ে ওর মধ্যে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দিন। দেখুন আমি এরপর একটা পাতি লেবুর রস অর্ধেকটা ওর মধ্যে দিলাম। দিলে কি হবে, টক মিষ্টির একটা চটপটা ভাব আসবে। আমি ওর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। রসটা দিয়ে ভালো করে নাড়লাম। এরপর আমি ওখানে হাফ বাটি চিনি নিয়েছিলাম। যেহেতু আঙুরটা খুব একটা টক ছিল না, ওর জন্য হাফ বাটির থেকেও কম আমি মিষ্টি দিলাম। এবার মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কতটা মিষ্টি খাবেন। তারপর আমি যেই চিনিটা গলে যাবে ওর মধ্যে আমি এখানে ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলা মৌরি, মেথি আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। ওই ভাজা মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল আঙুরের চাটনি। কেমন হয়েছে আমার এই আঙুরের চাটনি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের লাইক আমার খুবই প্রয়োজন, আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহ করবে। তাহলে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আমি কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে আসলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে ভাতের শেষ পাতে যদি এরকম একটা চাটনি হয় কেমন জমে যায় বলুন বন্ধুরা। তাহলে আজ আসি, টাটা।